মর্নিং সবাইকে। আজকে এই বৃষ্টির দিনে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এসেছি। দেখো কীরকম ওয়েদার হয়ে রয়েছে বাইরে। এই সময় কি কাজ করতে ভালো লাগে সবাই বলো তো? এত সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে। যাই হোক, রান্নাটা কী করছি, কীরমভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি নিয়ে নিয়েছি এই কাপের 2 কাপ মতন মুগের ডাল, আর নিয়েছি গোবিন্দভোগ চাল। এই কাপের 2 কাপ মতন আমি নিয়েছি হলো গোবিন্দভোগ চাল। আচ্ছা, এখানে রয়েছে হলো 3টে আলু, এটাকে আমি ডাইস করে কাটবো। একটু গাজর কেটে রেখেছি, একটু ঘি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য, আর 2টো পেঁয়াজ, ব্যাস। আর আদা পেঁয়াজ রসুনের একটুখানি পেস্ট লাগবে, সেটা আমার ফ্রিজে স্টক করা রয়েছে, তো যখন আমি ইউজ করবো তোমাদের সঙ্গে শেয়ার নিশ্চয়ই করবো। সাদা তেল, আলুগুলো ছেড়ে দিলাম, তারপরে যে গাজরগুলো ছিল সেই গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমরা ওর মধ্যে দেব গোটা গরম মশলাগুলো। আপনি শুকনো লঙ্কাগুলোকে স্লিপ করে কেটে রেখেছিলাম, তার সঙ্গে গোটা গরম মশলার মধ্যে আমি শুধু এলাচ আর দারচিনি আর তেজপাতা ইউজ করেছি। ওটা হালকা ফ্লেমে যখন আগুনটা থাকবে তখনই ওগুলো দেবেন, তাহলে না হলে কি হয় ব্যাপারটা ওগুলো তাড়াতাড়ি জ্বলে যায়, আর যে সুইট স্মেলটা সেটা আমরা হারিয়ে ফেলি। তো তার পরপরই আমরা পেঁয়াজ দিয়ে ভালোভাবে এটাকে একটু হালকা গোল্ডেনের মতন যখন পেঁয়াজটা হয়ে আসবে সেই সময় অবধি ওটা ভাজবো। ভেজে একটু হালকা আমি ঢাকা দিয়েছিলাম, বিকজ তাড়াতাড়ি যাতে আলু রয়েছে ওগুলো একটু হালকা একটু নরম নরম হয়ে যায়, তাই। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি ডিরেক্ট চলে গেছিলাম, এবার চাল ডালটা দেওয়ার পালা এসে গেছিলো। তো আমি ওগুলোকে ভালোভাবে ধুয়ে হাতা ইউজ করেছি, বিকজ ওর মধ্যে এক্সেস যে ওয়াটারটা সেটা আমরা হাঁড়িতে যাতে ওটা না পড়ে যায়, তাই জন্য আমি হাতার সাহায্যে এটা হাঁড়িতে ঢেলেছি। তো হাঁড়িতে দেওয়ার পর ভালোভাবে এটাকে ছাড়াই আমরা পেঁয়াজ চালটাকে ডালটাকে যেটা গোটা গরম করেছি পুরো জিনিসটাকে আমরা জল ছাড়াই কিন্তু ভালোভাবে একটু ভাজবো। ভাজার পর 3 থেকে 4 মিনিট মতন ভাজার পর ওটাকে আমরা একটু রেস্ট দেব। একদম মিডিয়াম ফ্লেম, মানে একদম লো ফ্লেম, মিডিয়াম নয়, লো ফ্লেমে যেন এটা থাকে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। আমার হাঁড়িতে দেখতে পাচ্ছ একটু হালকা হালকা করে লেগে গেছিল প্রথমবারই, তো ওটা কোনো গন্ধ কিছু স্মেল হয়নি, জাস্ট হালকা একটু লেগে যায়, বিকজ ওর মধ্যে ঘি তেল আছে কিন্তু জল নেই, চাল আর ডাল একটু স্টিকি ব্যাপার তো থাকবেই। তো তার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম পরিমাণ মতন একটু মিষ্টি, আর আমরা একটুখানি ঝাল পছন্দ করি, যেহেতু ব্ল্যাক পেপার ছিল না, মানে আমার আনা হয়নি, শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি আমার বাড়িতে ব্ল্যাক পেপারটা, তো আমরা চিলিজ ইউজ করেছি, রেড চিলি ইউজ করেছি, তো সেটার একটা স্পাইসিনেস তো আছেই। তো সেরমভাবে ব্যালেন্স করে যেরকম যারা খাও ঠিক সেই ব্যালেন্স করে নুন চিনি এটা মিশিয়ে নিও। অ্যান্ড তারপরে আমরা ভালোভাবে ওটাকে মিক্স করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম আমি একটু হলুদ, দেন দিয়েছিলাম আমি 1 চামচ মতন জিরে পাউডার দিয়ে ভালোভাবে ওটা চালের সঙ্গে মিক্সড করে মশলাগুলো কুক করার পর 2 মিনিট মতন আবার রেস্ট দিয়ে আমি জল দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমি ঠিক 7 থেকে 10 মিনিট পরে ঢাকনাটা খুলেছিলাম, কি সুন্দর ঝরঝরে একদম পুরো পোলাওয়ের মতন রেডি হয়ে গেছিলো আমার ভুনা খিচড়ি। তারপরে সোজা চলে গেলাম খেতে, এত জোরে খিদে পেয়ে গেছিলো, দিদার হাতের আলুর দম আর তার সাথে ভুনা খিচড়ি। আজকের ওয়েদারে জমে গেছিলো লাঞ্চটা। তো তোমাদের যদি আমার পেজে এই ছোট ছোট ভিডিওগুলো ভালো লেগে থাকে, কুকিং ভিডিওসগুলো ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই আমার পেজটাকে ফলো করে দিও, একটা লাইক আর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। রইলো তোমাদের জন্য আমার শাশুড়ি মায়ের রিভিউ। এটাতে শুধু একটা জিনিস মিস হয়ে গেছে, কাজু কিশমিশ। এত সুন্দর রান্না করা বলে আমি জানি না, কিছুই করবো না।